সোনার প্রতি মানবকুলের মোহ এতটাই পুরনো যে তার এক ইতিহাস রচনা হয়। যদিও আমরা এখনো জানি না মানুষ প্রথম কবে এই দ্যুতিমান ধাতুটি আবিষ্কার করেছিল, তবে প্রত্নতাত্ত্বিকরা খ্রিস্টপূর্ব 40,000 অব্দের প্রত্নপ্রস্তর যুগের গুহা থেকে সোনার ফলক খুঁজে পেয়েছিল। ধারণা করা হয় সোনা মানুষের আবিষ্কৃত প্রাচীনতম মৌল। এমনকি নবপ্রস্তর যুগেও সোনার তৈরি দ্রব্যাদি ব্যবহৃত হতো। সে যুগের খননকৃত অনেক নিদর্শনে পাথরের জিনিসের সাথে এগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির বিখ্যাত সমাজতত্ত্ববিদ কার্ল মার্কসও সোনাকে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হিসেবে চিহ্নিত করেছেন। অপরিবর্তনীয় রূপ, সহজ বন্টনযোগ্যতা এবং চকচকে প্রকৃতির জন্য এটি অনেক আগে থেকেই অর্থের প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহৃত হতো। সোনার সাথে পৃথিবীর অনেক বেদনা, বিধুর ও ভয়ঙ্কর কাহিনী জড়িত। সোনা অধিকারের লক্ষ্যে জাতিতে জাতিতে যুদ্ধ হয়েছে, প্রাণ হারিয়েছে অগণিত মানুষ। আবার সোনার মালিক হয়েও কেউ শান্তি পায়নি, কারণ পাওয়ার পরেই এসে যেত সোনা হারানোর ভয়। এখন থেকে মানুষ সমাজবদ্ধ হতে শিখেছে এবং ধীরে ধীরে সামাজিক ও শ্রেণী বিভাগের সূচনা হয়েছে। তখন থেকেই মানুষ খনি থেকে সোনা উত্তোলন করতে শুরু করে। তখন থেকেই অলংকার তৈরিতে সোনা ব্যবহৃত হয়ে আসছে। তখন সোনা বিশুদ্ধীকরণের পদ্ধতিগুলো মানুষের তেমন জানা ছিল না। এই কারণে তখন মূলত সোনা রূপার সংকর ধাতু তৈরি করা হতো, যা অ্যাজেম নামে পরিচিত ছিল। এছাড়া সোনা রূপার আরেকটি প্রাকৃতিক সংকর ধাতু বিদ্যমান ছিল, যার নাম ইলেকট্রুম। প্রাচীনকালের সকল জাতিতেই স্বর্ণের ব্যবহার ছিল। মিশরীয় সম্রাটদের দ্বারা নির্মিত পিরামিডগুলো খনন করে প্রচুর সোনার অলংকার ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। অনেককাল ধরেই মিশরীয়রা সোনা নিয়ে গবেষণা করছে। ৪র্থ থেকে ১৬শ শতাব্দী পর্যন্ত কিমিয়াবিদরা সোনা অনুসন্ধানের আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল পরশ পাথর অনুসন্ধান। তাদের বিশ্বাস মতে পরশ পাথরের মাধ্যমে ক্ষার ধাতুকে সোনায় রূপান্তরিত করা সম্ভব। কিমিয়াবিদদের এই ধারণার পিছনে আরও কারণ ছিল। তামার খনিতে অনেকদিন লোহা পড়ে থাকলেও তার উপর তামার আস্তরণ পড়ত। কিমিয়াবিদরা মনে করেছিল লোহা তামায় রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে তারা এ ধারণাও করেছিল যে অন্য ধাতুকেও এভাবে সোনায় পরিণত করা সম্ভব। তারা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে, তবে এই কাজে সর্বোচ্চ উন্নতি করতে পেরেছিল মিশরীয়রা। তারা সোনা নিষ্কাশনের গুপ্তবিদ্যা জানত। মিশরীয় ঐতিহ্যের সাথে সোনার সম্পর্ক সুগভীর। এছাড়াও চীন, ভারত এবং মেসোপটেমিয়ার অন্তর্গত রাজ্যগুলোতে খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতেও সোনা ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব ৮ম-৭ম শতাব্দীতে গ্রিসে সোনার তৈরির টাকার প্রচলিত ছিল। খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে আর্মেনিয়ার সোনার টাকা ব্যবহৃত হতো। ভারত এবং নুরিয়া অঞ্চলে প্রাচীনতম সোনার খনির সন্ধান পাওয়া গেছে। কিমিয়াবিদরা ধাতু নিয়ে গবেষণায় বিশেষ প্রসার অর্জন করেছিলেন। স্বাভাবিকভাবে প্রাপ্ত লেড সালফাইডের সাথে রূপা মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যাকে কখনো কখনো নিষ্কাশন করা হয়। তারা বুঝতে পেরেছিলেন সীসার উপর রূপা সৃষ্টি হয় না, বরং অভিন্ন উপাদানগুলো বিভিন্ন অনুপাতে সংযুক্ত হয়ে সমস্ত বস্তু উৎপন্ন করে। এই ধারণা কিমিয়াবিদদের মধ্যে বিকাশ লাভ করে। কিমিয়াবিদদের অনেকেই অন্য ধাতু থেকে সোনা তৈরির জন্য পরশ পাথরের সন্ধান করেছিল। অনেকেই জীবন পর্যন্ত উৎসর্গ করেছিল, কিন্তু এর মধ্যে কোন সত্যতা ছিল না। পরশ পাথর নামে কিছুর অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করেনি। যা হোক, কিমিয়াবিদ্যার প্রসার এতে থেমে থাকেনি। দক্ষিণ ও মধ্য আমেরিকা বিজয়ের জন্য স্পেনীয়রা অভিযান পরিচালনা করেছিল। সেখানে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর প্রাচীন ইনকাদের সোনার প্রাচুর্য দেখে কিমিয়াবিদরা অনুভূত হয়েছিল। ইনকাদের কাছে সোনা ছিল গুপ্ত ধাতু তথা সূর্য দেবতার ধাতু। তাদের মন্দিরগুলোতে বিপুল পরিমাণ সোনা রক্ষিত থাকত। ইনকাবাসীদের মহান নেতা আটাহুয়ালোপাকে যখন স্পেনীয়রা বন্দী করে, তখন ইনকারা তার মুক্তিপণ হিসেবে ৬০ ঘনমিটার সোনা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল, যা অবিশ্বাস্য বলে মনে হতে পারে। এতেও স্পেনীয় সেনানায়ক ফ্রান্সিসকোকে পিজারো তাকে মুক্তি দেয়নি, বরং পণের অপেক্ষা না করে তাকে হত্যা করে। ইনকারা যখন এই হত্যার সংবাদ জানতে পারে, তখন সেই বিপুল পরিমাণ সোনা বহন করে নিয়ে এসেছিল ১১০০ লামা। তারা সোনাগুলো অ্যাজানগারের পর্বতে লুকিয়ে রাখে, কিন্তু তারা তাদের সম্পদ বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি। পেরুর সবচেয়ে সমৃদ্ধ নগরী কুস্কো দখল করে স্পেনীয়রা সেখানকার অনেক কিছু লুট করার পাশাপাশি সোনাও লুট করে নেয়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে মহাকাশে অনবরত বৃষ্টির মতো সোনার কণা ঝরছে।
পৃথিবীর সব সোনাও এ ধরনের প্রাচীন মহাজাগতিক সোনাবৃষ্টি থেকেই পাওয়া। দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণগহ্বরের সঙ্গে নিউট্রন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ হয় তাকে বলে কিলানোভা। এই কিলানোভার মাধ্যমে মহাকাশে অনবরত সোনা ও প্লাটিনামের মতো ভারী ধাতু সৃষ্টি হচ্ছে বলে সাম্প্রতিক গবেষণায় জানা যায়। এসব ধাতু বৃষ্টির মতো ঝরে পড়ছে মহাকাশে। পৃথিবীতে যত সোনা ও প্লাটিনাম রয়েছে তা প্রাচীন একটি নিউট্রন তারার সংঘর্ষ থেকে পাওয়া। রিপোর্ট নিউজ।